আপনি আপনার মোবাইল ফোন ফ্ল্যাশ কিভাবে করবেন? আমরা অনেকে আছি বিভিন্ন সময় আমাদের মোবাইল ফোনের কিন্তু হচ্ছে মোবাইল ফোন স্লো কাজ করে, দেখা যায় আমাদের মোবাইল ফোন ল্যাগ করে, বিভিন্ন সমস্যা চলে আসে বা বিভিন্ন ইস্যু চলে আসে। সেক্ষেত্রে আপনি চাইলে আপনার মোবাইল ফোনটা একদম পুরোপুরি ফ্ল্যাশ করতে পারেন। কীভাবে ফ্ল্যাশ করবেন সেই প্রসেস আপনাদেরকে দেখাই দিব। তাকে চলেন আপনাদেরকে আমি দেখাই নিয়েছি, এবং যারা চ্যানেল নতুন দর্শক আছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। মোবাইল ফোন ফ্ল্যাশ করার জন্য ফার্স্ট অফ অল আপনি কি করবেন, আপনার যে কোনো ব্র্যান্ডের মোবাইল ফোন হতে পারে, কোনো সমস্যা নাই। সো এই জন্য হচ্ছে আপনি আপনার মোবাইল ফোনের সেটিংসে প্রবেশ করবেন। তো এখান থেকে সেটিংসে প্রবেশ করার পর এখান থেকে আপনাকে স্ক্রল করে নিচে চলে আসতে হবে। নিচে চলে আসার পর অনেক মোবাইল ফোনে দেখবেন যাদের হচ্ছে আপনারা যারা হচ্ছে মানে আইটিএল, তারপরে হচ্ছে ইনফিনিক্স, তারপরে হচ্ছে আপনার হচ্ছে টেকনো মোবাইল ফোন যেগুলো, এগুলো যারা মোবাইল ফোন ব্যবহার করেন তাদের ক্ষেত্রে কিন্তু হচ্ছে আমি যে নিয়মটা দেখাচ্ছি এই নিয়মে হচ্ছে আপনারা সেটিংস পেয়ে যাবেন। এবং যারা হচ্ছে রেডমি ফোন ব্যবহার করেন এবং হচ্ছে তাদের একটু ভিন্ন হতে পারে, ওইটাও আপনাদেরকে আমি দেখিয়ে দিব, ভিডিওর মধ্যেই আপনি হচ্ছে দেখতে পারবেন। তো এখান থেকে হচ্ছে একটু স্ক্রল করে যখন নিচে চলে আসবেন, নিচে চলে আসার পর সিস্টেম নামে একটা অপশন দেখতে পারবেন, সিস্টেম অপশনে ক্লিক করবেন। তারপর এখান থেকে এরকম ইন্টারফেস চলে আসবে। এরপর আপনি কি করবেন, এখান থেকে দেখতে পারবেন যে রিসেট অপশনস একটা অপশন দেখতে পাচ্ছেন যে রিসেট অপশনস। সো আপনি কি করবেন, রিসেট অপশনে ক্লিক করবেন। তারপর এখান থেকে এইরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। তো এরকম ইন্টারফেস যখন চলে আসবে, নিচে অপশন দেখতে পাচ্ছেন যে ইরেজ অল ডাটা ফ্যাক্টরি রিচেট। সো ইরেজ অল ডাটা ফ্যাক্টরি রিচেট। সো আপনি আপনার মোবাইল ফোনে যদি এই সেটিংসটা না খুঁজে পান, সেক্ষেত্রে আপনি কি করবেন, এই যে ইরেজ অল ডাটা আপনি যদি জাস্ট এখান থেকে সার্চ অপশনে চলে আসেন, প্রত্যেকটি মোবাইল ফোনে কিন্তু সেটিংসের অপশনে সার্চ অপশন পাবেন। এখানে আপনি জাস্ট এখানে লিখলেই ইরেজ অল ডাটা অথবা হচ্ছে রিসেট এই টাইপের কিছু লিখলেই কিন্তু চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন যে আমি জাস্ট খালি আর লিখছি, এই জন্য হচ্ছে দেখতে পাচ্ছেন ইরেজ অল ডাটা ফ্যাক্টরি রিসেটের অপশন কিন্তু চলে এসেছে। সো এই অপশনটাতে ক্লিক করলে আপনাকে এই অপশনটা নিয়ে আসবে। নিয়ে আসার পর জাস্ট এইটার অপশনে ক্লিক করলে আপনার সকল জিমেল দেখাবে। জাস্ট এখান থেকে স্ক্রল করে নিচে চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে ইরেজ অল ডাটা নামে অপশন। তো ইরেজ অল ডাটা অপশনে ক্লিক করার পর আপনি আপনার মোবাইল ফোনের ফিঙ্গারপ্রিন্টটা দিবেন, বা আপনার মোবাইল ফোনের যদি স্ক্রিন লক দেওয়া থাকে সেক্ষেত্রে স্ক্রিন লকটা এখান থেকে দিয়ে দিতে হবে। তো এখান থেকে দিয়ে দিবেন, দেওয়ার পর এখান থেকে তার নিচে দেখতে পাচ্ছেন যে ইরেজ অল ডাটা নামে অপশন, নিচে যে অপশনটা, এটাতে ক্লিক করার সাথে সাথে আপনার মোবাইল ফোন কিন্তু হচ্ছে ইরেজ হয়ে যাবে, বা আপনার মোবাইল ফোনটা কিন্তু হচ্ছে ফ্যাক্টরি রিসেট হয়ে যাবে, ফ্ল্যাশ হয়ে যাবে। আপনার মোবাইল ফোনটা বন্ধ হয়ে যাবে, অটোমেটিক বন্ধ হয়ে যাবে। আপনাকে কিছু করতে হবে না। আপনি যখন নতুন ফোন কিনেছিলেন তখন যেরকম কনফিগার করতে হতো সেরকমভাবে জাস্ট কনফিগার করে নেবেন, দ্যাটস ইট, হয়ে যাবে। আর প্রথমত একটা সতর্ক বার্তা দিয়ে দিই, সেটা হচ্ছে আপনারা যারা রিসেট করবেন অবশ্যই ভেবে চিন্তে রিসেট করবেন। কারণ আপনি যখন রিসেট করবেন আপনার মোবাইল ফোনের ভিতর কিন্তু হচ্ছে দরকারি ডকুমেন্ট থাকতে পারে, সেগুলো কিন্তু অবশ্যই রিস্টোর করবেন, বা আপনার মেমোরিতে অথবা পেন ড্রাইভে কিন্তু হচ্ছে সেগুলো শেয়ার করে নেবেন, বা আপনারা হচ্ছে সেগুলোতে আপনি হচ্ছে ট্রান্সফার করে নেবেন। কারণ আপনার মোবাইল ফোন কিন্তু একদম হয়ে যাবে, ফ্ল্যাশ হয়ে যাবে, কোনো কিছু থাকবে না, একদম ব্র্যান্ড নিউ নতুন যে মোবাইল ফোন যখন কিনেন এরকম কিন্তু হয়ে যাবে। সো এইভাবে চাইলে কিন্তু আপনি আপনার মোবাইল ফোন কিন্তু ফ্ল্যাশ করতে পারেন। এখন আপনাদেরকে দেখাবো হচ্ছে যারা রেডমি ফোন ব্যবহার করেন, রেডমি ফোনের সেটিংসটা আপনাদেরকে আমি দেখা দিব, স্ক্রিনে দেখতে পারবেন। রেডমি ফোনগুলো রিসেট করার জন্য ফার্স্ট অফ অল আপনি রেডমি ফোনে আসার পর সেটিংয়ে প্রবেশ করবেন। তো সেটিংয়ে প্রবেশ করার পর স্ক্রল করে নিচে চলে আসবেন। আসার পর এখান থেকে অ্যাডিশনাল সেটিং নামে অপশন দেখতে পাবেন, এটাতে ক্লিক করবেন, অ্যাডিশনাল সেটিং। সো এটাতে ক্লিক করার পর দেখতে পারবেন যে এরকম ইন্টারফেস চলে আসবে, একদম স্ক্রল ডাউন করে নিচে চলে আসবে। নিচে চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে ফ্যাক্টরি রিসেট নামে কিন্তু একটা অপশন আমরা দেখতে পাচ্ছি। জাস্ট এখান থেকে ফ্যাক্টরি রিসেট অপশনে ক্লিক করব। তো এখান থেকে ফ্যাক্টরি রিসেট অপশনে ক্লিক করবো, নিচে দেখতে পাচ্ছেন যে ইরেজ অল ডাটা। তো এটাতে ক্লিক করে দিবেন। ইরেজ অল ডাটাতে ক্লিক করলেই কিন্তু হচ্ছে আপনার মোবাইল ফোনটা কিন্তু হচ্ছে ফ্যাক্টরি রিসেট হয়ে যাবে। আই হোপ গাইস এই ভিডিওটি ভালো লাগছে। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন, এবং ভিডিও দেখার পর যদি কোনো ধরনের কোশ্চেন থাকে আপনি কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আর যারা চ্যানেল নতুন দর্শক আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন। এত সাথে জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নেক্সট ভিডিওতে। তখন সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।